আমার দোকানের সামন দিয়ে প্রতিদিন একটা মেয়ে রিক্সায় করে স্কুলে যাইতো। জানি না মেয়েটা কই থেকে আসতো। প্রতিদিন দেখতাম সকালবেলা 9টার সময় মহাজন আসার আগে গিয়ে দোকান খুলতাম, দোকান ঝাড়াঝাড়ি করে দোকানের মধ্যে বসে থাকতাম। আর ঠিক 9টা বাজতেই বা 9:30 9টার কাছাকাছি সেই মেয়েটা কই থেকে যেন আসতো, এসে মেন রাস্তার সাইডে দাঁড়াতো অনেকক্ষণ, 10 মিনিটের মতো। রিক্সা আসতো একটা, সেই রিক্সায় চড়তো আর চলে যাইতো কোথাও জানি, হয়তো স্কুলেই যাইতো। গায়ের মধ্যে স্কুলের ড্রেস ছিল, কিন্তু মুখ ঢাকা ছিল, শুধু চোখ দুটোই বের করা ছিল। প্রতিদিন দেখতাম, 2-3 মাস কেটে গেল। খুব ভালো লাগতো। আর যে শুধু আমি দেখতাম তা না, যখন দোকান খুলতাম বা যে কোনো কাজকর্ম করতে করতে হঠাৎ করে দেখতাম যে সে দাঁড়ায় আছে। তারপরে কাজকর্ম ফেলে তার দিকে হালকা হালকাভাবে তাকাই আমিও, আর সেও টেরা চোখে হালকা হালকাভাবে আমার দিকে তাকায়। ঠিক আছে, একদিন শুক্রবারেও মহাজন ডাকলো, বললো যে শুক্রবারে দোকান খোলা থাকবে, শুক্রবারে আসিস, একটু দোকানের মধ্যে আয়োজন করব খাওয়া দাওয়ার। মানে টুকটাক ব্যবসায়ী যারা থাকবে তাদেরকে খাওয়া দাওয়ার একটা আয়োজন, বুঝছেন। সো দেখলাম যে সেদিন অনেক লোক আসছে, দোকানের ভিতরটা একটু বড়, সো দোকানের ভিতরেই চেয়ার টেবিল দিয়ে সবাইকে খাওয়াচ্ছে আর কি। অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে খাওয়ার জন্য, মানে 200-300 লোকের আয়োজন, বুঝছেন। তারপরে আমাকে বললো যে শোন, তুই একটু পরে খা, এখানে আগে খাবার দেওয়া নেওয়া কর, ওখানে পানি দে, ভাতটা দে, কার কি লাগে দেখ। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি কার কি লাগে। সো আমি ভাতের প্লেটটা নিয়ে যখন ভাত দেওয়া শুরু করলাম মানুষদেরকে, ঠিক সেই সময় দেখতে পেলাম যে বাইরে আরো মানুষ দাঁড়ায় আছে, মানে এই ব্যাচ উঠে যাওয়ার পরে আরো একটা ব্যাচ বসবে খেতে, তারপরে আর বেশি মানুষ নেই। হ্যাঁ, সো এই ব্যাচটা খাওয়া দাওয়া করে উঠে যাওয়ার পরে তার পরের ব্যাচের মধ্যেই দেখতে পেলাম সেই মেয়েটিকে, মানে যেই মেয়েটি প্রতিদিন স্কুলে যেত সেই মেয়েটি। ঠিক আছে না, আমি দেখলাম যে মুখ ঢাকা। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এখন তো খাবে, এখন তো মুখটা দেখতে পারবো। তো তারপরে ওই মেয়েটা যেই টেবিলে বসছে সেই টেবিলে আমি তাড়াতাড়ি ভাত দেওয়া শুরু করলাম, কারণ তাড়াতাড়ি ভাত খেতে গেলে তো মুখটা খুলবে, দেখবো যে সে কেমন, মানে এরকম একটা চিন্তা ভাবনা। তো আমি তাড়াতাড়ি দিলাম। মহাজন বলতেছে খালি ওই টেবিলেই কি রে, এইদিকে দে। তারপরে সব জায়গায় দেওয়ার পর কাজ করতে করতে হঠাৎ করে পিছন ফিরে দেখতে পেলাম যে সে মুখ খুলছে। তার দিকে না হলেও আমি 2 মিনিট তাকিয়েছিলাম, এত সুন্দর তার চেহারা, মানে একদম পাগল হয়ে গেছিলাম তাকে দেখে আমি। তারপরে মনটা এতটা ফুরফুরে হয়ে গেল যেটা বলার বাহিরে। এরপরে ওই টেবিলেই বারবার যাচ্ছিলাম, বলতেছিলাম যে ভাত লাগবে নাকি, মাংস লাগবে নাকি। তবে আমি বেশিরভাগ তাকেই জিজ্ঞেস করেছিলাম। এরপরে সে আমার দিকে টেরা চোখেই দেখতো, বলতো যে না কিছু লাগবে না, না কিছু লাগবে না, মানে গরম হয়ে যেত, বুঝছেন। 10-15 বার গেছি মাংস নিয়ে, বারবার বলছি যে মাংস লাগবে নাকি, তখন সে একবার টেরা চোখে বলে যে আমার এখানে কিচ্ছু লাগবে না, আরেকবার যদি দেখি না তাহলে এই মাংস আপনাকে খাওয়াই দিব, এই কথা আমাকে বললো। হ্যাঁ, তো তারপরে আমি ওখান থেকে চলে গেলাম। ভাই আমি খুশিতে শেষ সেদিন, যে কি দেখলাম আমি। তারপরে শেষ, খাওয়া দাওয়া শেষ, আমিও খাওয়া দাওয়া করলাম, চলে গেলাম, সেও চলে গেল, হয়তো তার বাবা মার সাথে আসছিল। এরপরে আবার তারপরে প্রতিনিয়ত সে স্কুলে যায় বা প্রতিদিন ওখানে এসে রিক্সা চড়ে।